নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। তোমরা ময়েশ্চারাইজার বা প্রাইমার থাকলে লাগিয়ে নিও। দেন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, তারপর ওটা শুকিয়ে নেব, তারপর অন্য কিছু অ্যাপ্লাই করবে। আমার মাখা হয়ে গেছে এবং আমি শুকিয়েও নিচ্ছি। শুকানোর পর আমি এখানে কনসিলার ইউজ করছি। আমি আমার মুখে থাকা দাগগুলোর ওপর কনসিলার ইউজ করছি, এছাড়াও চোখের ওপর, ঠোঁটের দুপাশে ও নাকের দুপাশে করো তোমরা। মাখা হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নিও, তারপর কিন্তু ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশনের আগেই কনসিলার। আমি আমার হাতের সাহায্যেই কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে মেকআপ ব্রাশের সাহায্যও করতে পারো, বাট আমি হাতটাই প্রেফার করি বেশি। তো কনসিলার মাখা হয়ে গেছে, এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি আমার নিজের স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করছি, তোমরাও তাই করো। আমি চোখের তলায়, থুতনির ওখানে, কপালে, মুখে ছোটো ছোটো জায়গায় দিয়ে দিচ্ছি। এছাড়া চোখের পাতার ওপরও দিচ্ছি আমি ফাউন্ডেশন। আই মেকআপ করব, তো এখনই দিয়ে দিচ্ছি, আমি আর তখন দেব না। কনসিলার দেওয়ার পরেও যদি তোমাদের মুখে দাগ বোঝা যায়, তাহলে সেই অংশেও তোমরা ফাউন্ডেশন দিও। তো আমি এবার নিজের মেকআপ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্রাশ, ব্লেন্ডার বা নিজের হাতের সাহায্যেও করতে পারো। আর খেয়াল রাখবে যেন ভালো করে ব্লেন্ড হয় মেকআপটা, খাপছাড়া যেন না থাকে। আমি কিন্তু বেশ ভালো করেই ব্লেন্ড করে নিচ্ছি, অনেকটা সময়ই লাগছে, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে বুঝতে পারছো না। তো আমার ব্লেন্ড প্রায় কমপ্লিট। এরপর আমি নেক্সট স্টেপে যাব। একটু সময় ধরে ব্লেন্ড করবে, এতে ভালো হবে। আর মুখে ফাউন্ডেশন দেওয়ার সময় একটু গলায় ও হাতে দিয়ে নিও, এতে স্কিনটা ম্যাচ করবে, নইলে তোমার মুখটা ধবধবে ফর্সা লাগবে আর ঘাটটা কালো কালো লাগবে, দেখতে ভালো লাগবে না। তো এরপর আমি সেটিংস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি, তারপর ব্রাশের সাহায্যে নিয়ে সেটা মুখে দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটা। এটা বেসিক মেকআপ। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো চোখে বেস হিসাবে হোয়াইট কালার ইউজ করছি, দুটো পাতার ওপর হোয়াইট কালার বেস হিসাবে দিচ্ছি। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম, আশা করি মনে আছে তোমাদের। প্রথমে ফাউন্ডেশন দিলাম, তারপর ওটা ভালো করে ঠিকঠাক করে হোয়াইট কালারটা বেস হিসাবে ইউজ করছি। আজকের আই মেকআপটা কিন্তু তোমরা বিয়ে বাড়ি গেলেও করতে পারবে, তাছাড়া পুজোর সময়, যে কোনো পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, বাড়ির যে কোনো পুজো বা কারোর বাড়ি গেলে সেখানেও করতে পারবে। মানে মেকআপটা সব কিছুর সঙ্গে মিলে ম্যাচ খেয়ে যাবে। বেশিরভাগ অকেশনেই তোমরা এই আই মেকআপটা করতেই পারো। আর তাছাড়া খুবই ইজি, কোনো কঠিন স্টেপও নেই। আর তাছাড়া বেশিরভাগ ড্রেসের সঙ্গে এই আই মেকআপটা ম্যাচ খেয়ে যাবে। অবশ্যই বাঙালি ড্রেস, এখন যদি ওয়েস্টার্ন ড্রেস পরো তাহলে বলবো না, কিন্তু বাঙালি প্রত্যেকটি ড্রেসের সঙ্গে, বেশিরভাগ ড্রেসের সঙ্গেই ম্যাচ খেয়ে যাবে এই আই মেকআপটা। খুব গরম পড়েছে, আর আমি যেখানে বসে মেকআপটা করছি ওখানে পাখাও নেই, তো আর লাইট যাতে ঠিকঠাকভাবে ছবিটা আসে, সেই জন্য জানলাও খুলিনি। তো গরমে মেকআপটা গলে যাচ্ছে বলতে গেলে। বাকি সেটিংস পাউডারটা ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দেওয়া ভালো। আমি বারবার সেটিংস পাউডার ওই জন্য ইউজ করি, নইলে তুমি যদি ন্যাচারাল পরিবেশে থাকো তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না। এখানে জানলা দরজা বন্ধ প্লাস পাখাও নেই, তো স্বাভাবিকভাবে একটু অসুবিধা হচ্ছে। তোমরা সবাই আমার ভরসা, একটু মনে জোর দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কী ভুল হলো বা কোনটা তোমাদের ভালো লেগেছে, বা নেক্সট ভিডিওতে কিছু সাজেস্টও করো, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। একটু সাপোর্ট করো, অবশ্যই শেয়ার করো যাতে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছায়। এত কথা বলার মাঝখানে অন্য একটা কালার ইউজ করছি, সেটাও আমাদের বলা হলো না। আমি এখানে দেখেছো তো হালকা কালারের একটা কমলা শেড ইউজ করেছি, আমি আগে দেখিয়েছি শেডটা।
বেশ ভালো লাগে। আর ডিপ কমলা না, কিন্তু একটু শাইনি টাইপের, একটু চকচক চকচক করবে, দেখবে বেশ ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে। তো আমি সেরকমই একটা কালার ইউজ করলাম। আমি দুটো চোখেই সমানভাবে করে নিচ্ছি। আশা করি তোমরা স্টেপগুলো বুঝতে পারছো। আমি তবু আরেকবার বলে দিচ্ছি। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করবে। মেকআপ করার আগে মুখটা ক্লিন রাখা সবসময় দরকার। তারপর প্রাইমার ইউজ করবে। তোমাদের কাছে প্রাইমার না থাকলে অ্যালোভেরা জেল বা কোনো ক্রিম জাতীয় কিছু মাখতে পারো। মুখটা শুকিয়ে নিয়ে তোমরা তার উপর যদি কনসিলার থাকে তো কনসিলার ইউজ করো দাগগুলোর ওপর। আর যদি কনসিলার না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর তোমরা ফাউন্ডেশন, আশা করি সবার কাছেই থাকে, ফাউন্ডেশন না থাকলে বেবি ক্রিম তো সবার কাছেই থাকবেই, সেটা দাগগুলোর ওপর ইউজ করো। তারপর ফাউন্ডেশন যদি না থাকে বেবি ক্রিম সেম মানে দাগগুলোর ওপর করে নেবে প্রথমে। তারপর হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবে। তারপর আই মেকআপটা করে নেবে। অনেকে আই মেকআপ আগেও করে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি কিন্তু আইয়ের ওপর আরেকটা শেড ইউজ করেছি। এটা হচ্ছে কমলার ডিপটা। ওটা একটু শাইনি শাইনি ভাবছিল, এটা শাইনি শাইনি না, এটা নর্মাল কমলা কালার ইউজ করেছি। বেসিক ফেস মেকআপটা তোমাদের আগে বলে দিলাম একবার। এবার আমি বলি আই মেকআপের। এটা আই মেকআপে প্রথমে আমরা একটুখানি প্রাইমার বা ক্রিম জাতীয় কিছু লাগিয়ে নেবো, যাতে পরে মেকআপটা তোলার সময় মানে কোনো অসুবিধা না হয়, সহজে উঠে যায়। তারপর আমরা ফাউন্ডেশন বা কনসিলার টাইপের কিছু ইউজ করলাম। তারপর বেস হিসাবে একটা হোয়াইট কালার ইউজ করলাম এবং তারপর হালকা কালারে একটা কমলা শেড ইউজ করলাম, যেটা একটু হাইলাইটার টাইপের। আচ্ছা, তারপর ডিপ কমলা কালার ইউজ করছি। এখন দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ইজি স্টেপ, তোমরা বাড়িতে বসেই করে নিতে পারবে দেখে দেখে। এখন আর সাজগোজের জন্য বাইরে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে সাজগোজে যেতে হবে না, বাড়ি বসেই নিজেদের প্রোডাক্টের সাহায্যে করবে। তো এবার আমি হোয়াইট কালারটা নিয়ে কর্নারে ইউজ করছি অ্যাজ আ হাইলাইটার হিসাবে। তো এখন কিন্তু 5000, 2000, 1000, 500 টাকা দিয়ে পার্লারে গিয়ে মেকআপ করার কোনো প্রয়োজন পড়ে না। আমরা ইউটিউব খুলি, আমার মতো অনেক দিদিরাই এরকম মেকআপ ভিডিও বানায়, ওদের বা আমাদের মেকআপগুলো দেখে তোমরা স্টেপ বাই স্টেপ করে নিতেই পারো। আর তাছাড়া সবথেকে বড় কথা, সামনে একটা নর্মাল অনুষ্ঠান, সেজেগুজে তো যেতেই হবে, তার জন্য আবার 500 টাকা 1000 টাকা খরচা করার কোনো মানেই হয় না। আর তাছাড়াও 500 টাকা 1000 টাকা খরচা করছি, তারপর যদি ব্র্যান্ডের জিনিস না পাই, এছাড়া এই জিনিসটা আগে কারোর উপর অ্যাপ্লাই করেছে, ঠিকঠাক ধোয়া টোয়া কিনা, পরিষ্কার কিনা, মনের মধ্যে একটা ফুটফুটানি থেকে যায়। তো প্রচণ্ড সেফ নিজের জিনিস নিজে ইউজ করা। বিশেষ করে মেকআপ কিট কিন্তু পার্সোনাল হওয়াই উচিত, কারণ আমি আজকে একটা মেকআপ ব্লেন্ডার দিয়ে একজনকে ফাউন্ডেশন মাখালাম, সেটা দিয়ে যদি আমি পরের দিন মাখাই তাহলে মানে হতেই পারে অন্য একজনের সেন্সিটিভ স্কিন রিয়াক্ট হয়ে গেল। তো নিজেরটা নিজে করাই ভালো। না, আমি এটা বলছি না সব মেকআপের দিদিরাই এরকম করে, কিছু কিছু দিদি আছে এরা পরিষ্কার করে নেয় বা নতুন ব্লেন্ডার নেয়, কিন্তু বেশিরভাগই কিন্তু মানে আগে করেছি সেটা দিয়ে আবার চালিয়ে নেয়। তো সেরকম রিস্ক না নেওয়াই ভালো। তো আমি দেখতেই পাচ্ছ এখানে আমি আমার পছন্দ মতো লাইনার পরে নিচ্ছি, তোমরাও পরে নিও। আশা করি আমি তোমাদের মনের মতো করেই ভিডিওটা বানাতে পারছি। জানি না কতটা কি হচ্ছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করো এবং কমেন্টে বলো আমার কি ইমপ্রুভ করা উচিত, অবশ্যই বলো কিন্তু। আর তুমি যদি আমার এই ভিডিওতেই প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই জানো আমি গ্রুপ লাইভ অনেক দিন করি না, তো আমি আজকে নর্মালি ব্রাশের সাহায্যে অন্য দিনের মতো জাস্ট সেট করে নিচ্ছি। আমি অন্য কিছু ইউজ করি না, কাজল টাজল কিচ্ছু ইউজ করি না, কারণ ডেলি কাজল টাজল ব্রুতে বা আইল্যাশের ওপর ইউজ করা উচিত না আমার পার্সোনালি মনে হয়। আমি জাস্ট একটু আনসারে নিচ্ছি, আমার মনে হয় এটাই যথেষ্ট। আর তাছাড়া আই মেকআপটাই মেন কথা। ওটা দেখো, আমরা আইল্যাশ টাশ দিয়ে জিনিসটাকে আরও আকর্ষণীয় করি, কিন্তু অ্যাকচুয়াল মেকআপটা কিন্তু অ্যাকচুয়াল মেকআপ। আমি আই মেকআপটা কেমন করেছি সেটা আইল্যাশ পরে তোমাকে সেমই লাগবে, একটু বেশি আকর্ষণীয় দেখায়। আর তাই সবাই
আই মেকআপের পর একটু আইল্যাশ দিয়ে ছবি তোলে, কিন্তু আমি কিন্তু একদম আইল্যাশও দিচ্ছি না, জাস্ট নর্মাল মেকআপ কেমন তোমাদের সেটাই দেখাচ্ছি। তো এবার ফাইনাল টাচ আপের সময় প্রথমে মুখটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি জানি অনেকেই জানো কন্ট্রোল কী করে করতে হয় বা কীভাবে কোথায় কোথায় দিতে হয় কন্ট্রোল, সবাই জানো মোটামুটি, কিন্তু যারা জানো না আমি তাদের জন্য আবারও বলছি। মুখটা পাউচ করে দেখবে একটা আচ্ছা, এখান থেকে বললে তোমরা বুঝতে পারবে না। তুমি দেখো আমি যেমন করে করছি তোমরা ঠিক স্টেপ বাই স্টেপ সেরকম করো। আর হ্যাঁ, আমার যেহেতু কপালটা বেশি খালি নয় তাই আমি করি না খুব একটা, মাঝে মাঝে করি। তো তোমাদের যদি মাথার চুল একটু কম থাকে, মানে কপালের অংশটা একটু ফাঁকা থাকে বেশি, তাহলে কপালের দুটো সাইডে কালারটা ইউজ করো। অনলাইন প্ল্যাটফর্ম তাছাড়া দোকানে গিয়েও তোমরা কন্ট্রোল কালার কিনতে পারো, বাট আমি আইশ্যাডো প্যালেট থেকেই ওই কালার নিয়ে ইউজ করি, আলাদা করে কিছু করছি না। আর তাছাড়া এর আরেকটা কারণও আছে। দেখো আমি মেকআপ কিটের পিছনে যদি মাসে 5-6 হাজার টাকা দিই তাহলে তা চলবে না, তাই জন্যই বলতে পারো বেশিটা আমি আগে আর্ন করি, তারপর আমি অনেক ধরনের জিনিস নিয়ে তোমাদেরকে দেখাবো, তো কিছু মনে করো না তোমরা। তো এবার আমি ব্লাশ করে নিচ্ছি মুখটা, হালকা পিঙ্ক কালার নিয়ে ব্লাশটা একটু হালকা ফু দিয়ে বাড়তি অংশ ছড়িয়ে এবার হাসি হাসি মুখ করে ব্লাশ করে নেবে মুখটা। আর তোমরাও আমাকে কিছু আইডিয়া দাও যে কী টাইপের ভিডিও বানাবো, কারণ নইলে সব একই মেকআপ ভিডিও চলে আসছে পরপর। তোমরা বলো এই মেকআপ স্কিন সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকলে, তাহলেই তো আমি ভিডিওগুলো বানাতে পারবো। কিন্তু তোমরা আমাদের বলো যে তোমাদের এই মুহূর্তে সমস্যাটা কী, মানে তোমাদের সমস্যা না জানলে আমি ভিডিওটা বানাবো কীভাবে। তোমাদের স্কিনের কোনো প্রবলেম, হেয়ারের কোনো প্রবলেম, ড্যান্ড্রফ বা চুল পড়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, বা অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন, কী প্রোডাক্ট ব্যবহার করা উচিত, এনিথিং তোমাদের মনে যা যা কোশ্চেন আসছে আমাকে কমেন্টে জানাও, নইলে আমি জানতে পারবো না। মনের ভেতর গিয়ে তো আমি কথাগুলো জেনে আসতে পারি না, তো জানিও, আমি সেই সম্বন্ধেই ভিডিও বানাবো। আর এই আমার ক্যামেরা বারবার অসুবিধা করছে, বারবার। মেকআপ ভিডিও কিন্তু প্রায় শেষ হয়েই এসেছে। আমি ব্লাশার ইউজ করার পর হাইলাইটার ইউজ করছি থুতনিতে, গালের দুপাশে, ওপর। আর তাছাড়া তুমি জানোই তো আমি কর্নারেও ইউজ করেছি, এছাড়া নাকের ওপরটা যাতে নাকটা সরু লাগে, আর কপালের অংশও করব। তো এবার ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও তোমাদের প্রবলেমগুলো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। তো যাও তাড়াতাড়ি করো এগুলো। দেখতেই পাচ্ছ আমি নাকের ওপরে অংশটা একটু হাইলাইট করছি, ভালো দেখায়। তোমরা বুঝতেই পারছো এই মেকআপটা কিন্তু বেশিরভাগ বাঙালিয়ানা ড্রেসের সাথে ম্যাচ খেয়ে যাবে, আর বেশিরভাগ অকেশনেই চলে যাবে। সরস্বতী পুজো, দুর্গা পুজো, পয়লা বৈশাখ সব কিছুতেই কিন্তু ম্যাচ খেয়ে যাবে মেকআপটা। মানে মেকআপটা তুমি বারবার করলেও পুরনো হবে না বলতে গেলে। তো এবার আমি একটু ভালো করে টাচ আপ করে নিচ্ছি, মানে হাইলাইটারটা একটু ভালো করে টাচ করে নিচ্ছি। আমার আগে কোনো মেকআপ ভিডিও যদি না দেখে থাকো, আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, আর তোমাদের প্রবলেমগুলো জানাবে। তার সাথে আজকের মেকআপ লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাও, কিন্তু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো আমি কি করে মানে ধৈর্য রাখবো বলো। কমেন্টে অবশ্যই জানিও আজকের মেকআপ লুকটা কেমন লাগছে, বেশ এতটুকুই। কেমন লাগছে জানিও, কোনো ভুল থাকলে জানিও অবশ্যই, মানে একটু জানিও আর কি, একটু সাপোর্ট করো, আর তো কিছু না। তোমাদের কাছ থেকে আমাদের মতো ব্লগারদের এটাই চাওয়া, সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, লাইক করো, একটু কমেন্টে জানাও কেমন লাগছে। আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি যে যে অংশে হাইলাইট করেছি তোমরাও করো। আর এরপর লিপ করার পর পুরোপুরি মেকআপ কমপ্লিট, তারপর ফাইনাল লুক দেখাবো। তো আমি লিপ মেকআপ করছি এবার। লিপ মেকআপেও কিন্তু অনেক স্টেপ হয়, সব
জিনিসগুলো পরপর দেখালে তো মানে ভিডিওটা অনেক বেড়ে যাবে, তোমাদের আর ইন্টারেস্ট থাকবে না। বলতে গেলে লিপ মেকআপ কী করে করতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানালে একটা বড় ভিডিও হয়ে যাবে। তো সব কিছু একসঙ্গে দিচ্ছি না, এতে তোমাদের ইন্টারেস্টও থাকবে না, একঘেয়ে হয়ে যাবে বিষয়টা। আমি আলাদা করে ভিডিও বানাবো কীভাবে সঠিক পদ্ধতিতে ঠোঁট আঁকা যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা আজকের ভিডিওতে আমি কী কালারের লিপস্টিক ইউজ করেছি, এগুলো তার বলার কিছু নেই। তো আমার মেকআপ কমপ্লিট, লিপস্টিক পরা হয়ে গেলে তারপর তোমরা আমার ফাইনাল লুকটা দেখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যাও এক্ষুনি লাইক করো আর কমেন্টে জানাও কেমন লাগলো। সো বন্ধুরা, এটাই আমার ফাইনাল লুক। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আজকের জন্য তোমাদেরকে টাটা বলার সময় এসে গেছে, এখনই টাটা বলে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যে সময়টা পাচ্ছ সেই সময় তোমাদের নিজেদের পছন্দ মতো কিছু, অর্থাৎ নিজেদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাও। আমি যেমন মেকআপ ভালোবাসি তাই মেকআপটা নিয়েই রয়েছি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইসব ভালোবাসি, এটা নিয়ে রয়েছি। তোমরা ভালো আঁকতে পারলে, নাচ করতে পারলে, গান করতে পারলে সেগুলোই করো, সেগুলো সবার সঙ্গে শেয়ার করো। অবশ্যই আমাকেও শেয়ার করো। আমি ইনস্টাগ্রামে 𝗏𝚗𝗕𝗓𝗏𝗏 নামে রয়েছে, আমাকে ট্যাগ করে ছাড়ো তোমরা।